পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরে মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সূত্রে খবর, জখম বৃদ্ধর নাম জালিল শেখ, বয়স 65, বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30। স্থানীয় সূত্রে খবর, প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই রাগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকু নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধর গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৃদ্ধ। ঘটনার পর অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যখন বৃদ্ধ স্ত্রী হাজেরা বিবি বলেন, স্বামীকে পরিকল্পনা করে খুন করার টার্গেট ছিল অভিযুক্ত যুবক বাবুলের। নামাজ পড়ছিল, নামাজ পড়তে পড়তে ওদের যে কী হলো না হলে 2-5 দিন আগে টাটি বেড়ানো গন্ডগোল হয়েছিল। ওরা সব ভাই মিলে সালিশ করে ওকে আচানক ওকে চাকু মারা হলো, হত্যা করা হলো। এবার একদম নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু মারা হলো। যাকে চাকু মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল, বলছে তো চাকু মারেনি। আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর না কিনে নিয়েছে, বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি। কোন শালা পুলিশ কি করবে? কে কথাটা বলছে? মণিপুর বলছে। কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। যার বাবা নাই মা নাই, একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল, ওকে পিটে মারতে গেছে। আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম, ও প্রতিবাদ করছে, তো বলছে আমার বাল ছিঁড়ে নিবি। তো এটা কি মানে প্ল্যানিং করে কি প্ল্যানিং করে করেছে? মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে? মণিপুর আছে, আর আলিম আছে, রবুল আছে, শাহজাহান আছে। আর কাকে খুন করা হয়েছে? বাবুল আছে, কালুয়া আছে। আর কাকে খুন করা হয়েছে? জেলেলকে খুন করা গেছে। গ্রামের ভালো মানীয় লোক, ইনি ফের একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে গ্রামের ভালো লোক। মানে কেন খুন করা, টার্গেট কেন করা হলো তাকে এই কুরবানি ঈদের দিন? একটু টাটি বেড়ানে গন্ডগোল ছিল 5 দিন আগে। মানে কার সঙ্গে কার গন্ডগোলটা ছিল? ওই যাকে খুন করলো। আগে ঈদ জিকেছিল। আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, 2-1টা বলাবলি হয়েছিল। ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে। ওর বড় ভাই চকু ধরিয়ে দিয়েছে হাতের মধ্যে। নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই সিজদা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল কি? পাশে ওর ভাই ছিল, মণিপুর ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করা টার্গেট নিয়ে হলো তারা? করেছে। অনেকদিন আগে তুতর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়তে গেছিল? মসজিদে, মানে গ্রামের মসজিদেই? গ্রামের মসজিদে পাশে গ্রামের মসজিদ আছে, ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছিল। কি দিয়ে মানে আপনার স্বামীকে জখম করেছে? চাকু দিয়ে। হ্যাঁ। তো এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে? এরা ওর ভাইরা ছিল জড়িত। কি নাম তাদের? বাবুল, মণিপুর, আর মানে তার পরিবারের লোকেরা সব কিছু আছে। তারপরে ওর তীরমাটি যেটি ছিল সবটি তীরমাট ওই দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল। তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে? তাহলে হ্যাঁ, ওরা আগে প্ল্যান করেছে। না প্ল্যান করলে এরকম হয় না। আগে প্ল্যানটা করেছে, চকু না শুনে গেলে নামাইটাতে পড়ছে, ও চকুটা আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম। আবার ছিলাম ওখানে হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল মেরেছিল। বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চকু মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপর উঠে দিয়েছে, পুরো ভিজে গেছে। মানে চাকুটা কোথায় চালিয়েছিল? মানে গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে নিয়ে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে।
আর ইয়ে আগের দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে আপনার এই খুন করার পিছনে কি কারণ থাকতে ওরা পারে? পিছনে ওদের কি পলিসিট লাগে গেছে, চাকু লেগে গেছে ওখানে, চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত। মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল? নতুন 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 এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি চাকু আছে, ওটা হোল্ডিং চাকু। তাহলে চাকুটাকে কে নিয়ে আবার? চাকুটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে, ওর ভাই নিয়ে গেছে, ওর ভাইয়ের নাম আলিম, ও চাকুটা আছে ওর কাছে। তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে? সে ওখান থানায় নিয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ প্রশাসন নিয়ে গেল আবার ওখানে। আর যে যাকে জখম করা হয়েছে? যাকে জখম করে গেছে ওকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল থেকে ট্রান্সফার করে যে এখন মালদা বাঁচবে কি না বাঁচবে কই গেছে। মানে খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা, মানে যখন দেখেছি আমি দেখেছি ওখানে মজুদ ছিলাম তখন, পুরো একদম চাকু মারিছে তো পুরো রক্ত রক্ত। তো এই যে একটা প্রকাশ্যে মসজিদের মধ্যে খুন করা হলো, আপনারা কি করতে পারবো না। তো আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে, আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চোখু মারলো তো ধরতে গেলো আমার কাকা, তো ভাই তো ওকে চোখু মারতে গেছে ওর বড়টা মণিপুর ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। তো আগে থেকে তো ঝামেলা ছিল, তো যখন নামাজ চলছিল তখন কি পাশেই বসেছিল তারা? হ্যাঁ, পাশেই ছিল, আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চোখু মারতে গেছে, আমি না ধরলে ওকেও চোখু মারে দিত। তারপর কি করে জানলেন যে ওখানে মানে ছুরি দিয়ে আঘাত করেছে বা চাকু চালিয়েছে? আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিদ্ধা দেওয়ার সময়। তখন চিৎকার চেঁচামেচি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব লোক উঠে গেছে, তখন কারো নামাজ হয়নি। তখন আপনারা নিয়ে আসলেন কোথায়? হ্যাঁ, হরচন্দ্রপুরে। এখন কোথায় আছে রুগীটা? চাচলে ঠেলে দিয়েছে ডাক্তার। কিরকম অবস্থা কিরকম? অবস্থা ভালো নাই, মরার সঙ্গে লড়াই করছে। আপনি ছিলেন তখন নামাজ পড়ছিলেন? হ্যাঁ, আমি পিছন দিকে ছিলাম। আপনি একদম ঘটনা দেখেছেন? আমাদের মানে সেকেন্ড সিট দেয়, সেকেন্ড সিটে যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না, বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে, পরে দেখতে পাচ্ছি তো চোখু মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল, মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ ওর বাসে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না ওটা ওই পিছনে বেড়াটা মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। হ্যাঁ, তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওই রকমই লাগছে না, মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তা টার্গেট করে তাকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি, মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে কিন্তু বেঁচে আছে। তো এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে? আছে ওর ভাইরা হবে, ওরা কতজন আছে পরিবারের লোকেরা? 5 ভাই আছে। 5 ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা? হ্যাঁ ওখানেই ছিল মসজিদে। আপনি তখন ছিলেন, নামাজ পড়ছিলেন আপনি তখন? আপনি ঘটনাটা দেখলেন তাহলে? হ্যাঁ, দেখো, আপনার নাম, নুরুল ইসলাম, আপনার বাড়ি? এখানে মারা নেই। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।